নৌবাহিনীর সদস্যরা ছাত্র জনতাকে পিটিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের রক্ষা করেছে। খবর পেলাম পাবনা শহরে পুলিশের গাড়ি থেকে আওয়ামী সন্ত্রাসীদের ছিনতাই করে নিয়ে যাওয়া হচ্ছে। পুলিশ প্রশাসন দর্শকের মতো তাকিয়ে তাকিয়ে দেখছে। যৌথ বাহিনীর সাথে পুলিশ বাহিনী। আমি খবর পেলাম চট্টগ্রামের একটি বিবাহ অনুষ্ঠানে যখন আওয়ামী নেতাকর্মীরা একত্রিত হয়েছিল, ছাত্র জনতা তাদেরকে ঘেরাও করেছিল গ্রেফতারের দাবিতে, তখন সেখানে নৌবাহিনীর সদস্যরা ছাত্র জনতাকে পিটিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের রক্ষা করেছে। যৌথ বাহিনীর সাথে পুলিশ বাহিনীর সাথে নৌবাহিনীও যোগ দিল। আমি খবর পেলাম 19শে জুলাই যাত্রাবাড়িতে শহীদ হয়েছিল আমার ভাই মেহেদী হাসান। সেই শহীদ ভাইয়ের হত্যার মামলা যাত্রাবাড়ি থানা গত 6 মাসে গ্রহণ করে নাই। শহীদ মেহেদীর মা দাঁড়ে দাঁড়ে ঘুরছে তার শহীদ সন্তানের জন্য যাত্রাবাড়ি থানায় একটি মামলা দায়ের করার জন্য। আমি খবর পেলাম সাভারের প্রথম শহীদ ইয়ামিন, এই ঘটনাটা আপনাদের মনে থাকার কথা। পুলিশের ট্যাঙ্কের উপর গুলি খেয়ে যিনি আহত অবস্থায় ছিলেন, যাকে টেনে হেঁচড়ে সেদিনের শুধু বাংলাদেশের নয় ভারতীয় পুলিশ বাহিনীও ছিল যারা পুলিশের ট্যাঙ্কের উপর থেকে টেনে হেঁচড়ে তাকে রাস্তায় ফেলেছিল। সেই ভিডিও আপনারা সবাই দেখেছেন। তখনও তার দেহে জীবন ছিল, পরবর্তীতে তাকে ধুকে ধুকে মৃত্যুবরণ করতে হয়েছে। সেই শহীদ ইয়ামিন সম্পর্কে পুলিশ প্রশাসন রিপোর্ট দিয়েছে, আমার সেই শহীদ ভাই নাকি সন্ত্রাসী ছিল। 572 জন আসামিকে আমাদের আদালত অলরেডি জামিন দিয়ে দিয়েছে। তাহলে কোন বাংলাদেশে কথা বলতে দাঁড়িয়েছি? 5ই আগস্টের পর, ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের পর, ফ্যাসিস্ট শেখ হাসিনার রেখে যাওয়া পুলিশ বাহিনী, নৌবাহিনী, যৌথ বাহিনী যারা এখনো আওয়ামী লীগকে রক্ষা করছে, সেই বাংলাদেশে দাঁড়িয়ে আমি ইউনূস সাহেবকে বলে দিতে চাই, এই বাংলাদেশ ভারতের নয়, এই বাংলাদেশ শেখ পরিবারের নয়, এই বাংলাদেশ বাংলাদেশের জনগণের। সেই জনগণকে সেই বাংলাদেশ ফিরিয়ে দেওয়ার জন্য রোডম্যাপ ঘোষণা করুন, নির্বাচন দিন, জনগণকে ভোট দিতে দিন, জনগণের সরকার প্রতিষ্ঠা হতে দিন। প্রত্যেকটা হত্যার বিচার হবে ইনশাআল্লাহ এই বাংলাদেশে। পিলখানা থেকে শুরু হবে, শাপলা চত্বর হবে, লগি বৈঠার বিচার হবে, সাগর রুনি হত্যার বিচার হবে, বিশ্বজিৎ হত্যার বিচার হবে, 24-এর গণ-অভ্যুত্থান হত্যারও বিচার হবে, এবং সকল গণহত্যার দায়ে ফ্যাসিস্ট শেখ হাসিনাকে জনতার আদালতে ফাঁসি কাস্টে ঝুলানো হবে।